আমার পরিচয়, আমি সরোজ ভট্টাচার্য, একজন সমাজসেবী এবং সাহিত্যিক। বিগত 50 বছর আমি আমার সাহিত্য সাধনা যেমন করে আসছি, তেমন আমি অনাথ শিশুদের নিয়ে, যারা কলকাতার অতি একদম নগ্ন পরিবেশে থেকে, মানে যাকে বলতে পারেন যে দুর্গম পরিবেশ যেগুলো বস্তির, তাদের ছেলে মেয়েদেরকে তুলে নিয়ে এসে আমি এবং আমার 3 বন্ধু মিলে আজকে দীর্ঘ 48 বছর তাদেরকে নিয়ে সঙ্গতি বলে একটি অবৈতনিক স্কুল চালাচ্ছি। আমি সারা জীবন সরকারি চাকরি করিনি এবং বহু সরকারি আমলাদের এবং পার্টির সহায়তা না নিয়ে শুধুমাত্র নিজের বিবেককে ঠিক রেখে এখনও পর্যন্ত এই 67 বছরও চালিয়ে আসছি। এর জন্য এবছর জানি না ঈশ্বর কি কপালে লিখেছেন, পশ্চিমবাংলা থেকে যে 23 জনের নাম মাননীয় রাষ্ট্রপতিজির কাছে গেছে পদ্মশ্রীতে, সেখানে আমার নামও আছে। তারা বিভিন্নভাবে এই সমাজসেবীদের তুলে বার করেছেন, আমিও হয়তো তাদের চোখে একজন হয়েছি। এটা আমার কাছে খুব গর্বের বিষয়। আর প্রতিভা সন্ধানের অনুষ্ঠানে এসে আমি মনে করেছি যে ইউসুফদার মতন লোককে পাওয়া খুব দুর্লভ। কেন, ইউসুফদার যে সাহিত্য সচেতনতা, যে সাংগঠনিক ক্ষমতা এবং কবি লেখকদের প্রতি তার যে ভালোবাসা, সেই ভালোবাসার আমি মূল্য দিতে পারলে আমি নিজেকে খুব কৃতার্থ মনে করব। আপনাদের প্রত্যেকের ভালোবাসা জানিয়ে আমি আমাকে যেন তুচ্ছ সমাজকর্মী এবং সমাজের সেবা করে এবং সাহিত্য চর্চা করে যেন আমি জীবনের বাকি কটা দিন কাটিয়ে দিতে পারি, এই প্রার্থনা করি মঙ্গলময়ের কাছে। আপনারা ঠিক প্রত্যেকে আছে। এখানে আপনি প্রতিভা সন্ধানে যেটা জন্য যে সম্মান দেওয়া হয়েছিল স্বর্ণ পদক, আবার একটা আর প্রতিভা সন্ধানে যে কৃতিত্ব সম্মান, এটা যেটা আপনি সম্মান দেখছেন, এটাকে কীরকম আপনারটা চোখে দেখছেন? এটা কত গুরুত্ব আছে আপনারটা এটি জীবনে? আমার চোখে একটি বিরাট সম্মান। কেন, এবছর আমাকে বিশ্ব সাহিত্য রত্ন দেওয়া হয়েছে। এটি আমি মনে করি যে আমার কাছে একটি চরম পাওনা। কেন, আমার মতন এমন একটি সাধারণ মানুষ যে 9 বছর বয়সে পিতৃবিয়োগের পর 14 বছর থেকে টিউশনি করে এসে আমি আমার লেখাপড়া চালিয়েছি কলকাতার এক অতি নিম্ন শ্রেণীর বস্তিতে থেকে, যে বস্তিতে বিদ্যুৎ ছিল না, পানীয় জল ছিল না। সেখান থেকে এসে আজকে আমি আমার শিক্ষা জীবন আশুতোষ কলেজ থেকে গ্র্যাজুয়েশন হওয়ার পরে এবং একটি প্রাইভেট কোম্পানি চাকরির পরে সেই মাস্টারমশাইদেরকে সম্মান দেবার জন্য এবং তাদের শিক্ষাকে মূল্য দেবার জন্য আমি নিজে প্রতিজ্ঞা করেছিলাম সারা বছর, সারা জীবন আমি যেন এই প্রতিজ্ঞাবদ্ধ থাকতে পারি যে একটি ছেলেকেও আমি অজ্ঞানের অন্ধকারে থাকতে দেব না, যেন সে নিজে মানুষ হয় এবং সে যেন স্বাক্ষর জ্ঞান লাভ করে যেন তাকে কেউ সমাজের বঞ্চিত করতে না পারে। ঠিক আছে। এখানে আপনারটা যেখানে আপনি বললেন কি রাষ্ট্রপতি পাবেন, ইয়া পাবেন, ইয়া অ্যাচিভমেন্ট আপনারই আছে, তাহলে তো আপনার নাম গেছে, এটাকে কীরকম আপনি নিজে এটাকে আমার আনন্দিত লাগছে যে এখান থেকে আমাদের এই রাজ্যের মাননীয় রাজ্যপাল মহাশয়, মাননীয়া দিদিমণি অর্থাৎ মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার, বিধানসভা ভবন থেকে এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এরা 4 জনে মনোনীত করেছে দিল্লিতে নাম পাঠাবার জন্য। আমি মনে করি এটাই আমার কাছে পাওনা। আর মঙ্গলবার ঈশ্বরের কাছে প্রার্থনা করি আগামী 26শে জানুয়ারি যদি সেই সুদিন ফেরত আসে, তাহলে আমি আবার নতুন জীবন ফেরত পাবো, আবার নতুন উদ্যমে আগামী জীবনটাকে আমি এই সমাজের কাজেই নির্পণ করব। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ।